হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয়। কই আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে, এরপরেও তো সে ফিরতেছে না। বলে না আমার ছেলে ডেলি নামাজ পড়ে, তারপরেও তো সে ফিরতেছে না। আপনার ছেলে নামাজ পড়ে ডেলি জানেন আপনি? কয় না, ডেলি না পড়লেও জুমাটা পড়ে তো, এক জুমা থেকে আরেক জুমা। তখন কথা কি হয়ে গেল? ফিরে গেল। কয় জুমাটা পড়ে এক জুমা থেকে আরেক জুমা তো পরে তো হুজুর, এক জুমা আরেক জুমা মাঝখানে গুই ওই জুমাগুলা তারে ভালো কাজ করাইতে পারে না। বুঝেন, কোন মানুষ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়তে অন্তত 1.5 ঘন্টা সময় লাগবে মোটামুটি ভাবে যদি পড়েন 5 ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টা। আচ্ছা বলেন তো 6 দিনে 1.5 ঘন্টা করে হলে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 6 দিনে 9 ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন, কারণ 9 ঘন্টা আপনি মসজিদে, ওই জায়গায় আপনি গুনাহ করবেন না। এই যে নামাজ আপনারে বাঁচাইতেছে। আচ্ছা আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন, খুব মন দিয়ে শোনেন। 25 মিনিটে এশার নামাজটা বললেন, পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন, একজন মুরব্বী আপনাকে বলে ভাই একটু তালিমের মধ্যে বসো, বসার পর এরপর তুমি বের হবা। আপনার বন্ধু মসজিদের বাহিরে দাঁড়ায় আছে, কোথায় জানি আপনাকে নিয়ে যাবে। আপনার পছন্দ হইতেছে না, কিন্তু এলাকার চাচা মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না। এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন। বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো 25 মিনিট বসলেন, নামাজ পড়লেন 25 মিনিট। আপনার মন না চাইলেও তালিমে বসলেন 25, কত হলো? দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। আরে আব্দুর রহমান, তুমি আজকে এতক্ষণ মসজিদে, কেমন আছো, কি অবস্থা? বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় আছে। হুজুর ভালো তো। ইমাম সাহেব আরো 10 মিনিট নসিহত করছে, কয় ঘন্টা হয়ে গেল? এই 1 ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুনাহ করতে পারেন নাই। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। আপনি নামাজ পড়েন, আপনি নিয়মিত পড়েন, কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে বলেন তো, নামাজ যতক্ষণ আমরা মসজিদে আছি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না, নাটক দেখবে না। তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি, এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর ওলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন। এই গেল 6 নাম্বার। 7 নাম্বারটা একটু মন দিয়ে শুনেন। নামাজ আপনার আগের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। বিসমিল্লাহ। এই ব্যাপারে আপনাদের সামনে আমি 5টা হাদিস বলি। 1 নাম্বার মুসলিম শরীফের 428 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, উনি বলেন, سمعت عثمان بن عفان رضي الله تعالى عنه وهو بفناء المسجد فجاءه المؤذن عند العاص। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন আসরের নামাজের সময় মসজিদ চত্বরের মধ্যে আছে, মুয়াজ্জিন সাহেব আসছে ওনাকে ডাকার জন্য, আসরের নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিন সাহেব আসছে। আসার পর কয়, হুজুর আসরের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি মসজিদে চলেন, নামাজ পড়াবেন। হযরতে উসমান ওযুর পানি আনলেন, আনার পর নামাজের জন্য ওযু করলেন। এরপর বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম একটা হাদিস এখন শোনাবো। হযরতে উসমান বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান যখন ওযু করে, ওযু করার পর ভালোভাবে ওযু করে, করার পর নামাজের মধ্যে দাঁড়ায়, ফাইসাল্লি সালাতা, নামাজ আদায় যখন করে, করার পর ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতি তালিহা, নামাজ আদায় করতে দেরি, তার আগের গুনাহগুলো আল্লাহ মাফ করতে দেরি হয় না। ওযু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দেয়। মুসলিম শরীফের 431 নম্বর হাদিসে হযরত উসমান গনি আরেকটা বর্ণনা বলেন, মা মিন ইমরিইম মুসলিমিন, কোন মুসলমান যখন ইহসিনু ওযু আহা, সুন্দরভাবে ওযু করে, ফরজের নামাজ সময় হওয়ার পর, ফজর না ফরজ, ফজর না ফরজ, ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর, বলেন তো ফজর না ফরজ? তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সবগুলা ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ পড়ে, রুকু সেজদা সুন্দরভাবে করে, তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। চাকরিজীবী তার চাকরি স্থলে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। আমি আপনি আমরা যার যার পেশার মধ্যে আমরা জড়িত, ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছে। কৃষক তার কৃষি কাজ করার সময়, জোহরের সময় হয়ে যায়, ফায়ুহসিনু উযুআহা, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ আদায় করে,
হযরত উসমান বলেন কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। মালাম ইউতি কাবীরা, তবে কবিরা গুনাহ করবেন না। জোরে বলেন কি গুনাহ? আরো জোরে। কবিরা গুনাহ চিনেন নি কারে কয়? হ্যাঁ, একটু শোনেন। বুখারী শরীফের 2653 নম্বর হাদিস, 2653। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল কাবাইর, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা, 3 নাম্বার ওয়া কতলুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ? মিথ্যা শপথ কারে কয় বুঝেননি? একটু বলি দেখেন। আপনি দোকানের শাটার লাগাইতেছেন, সোয়েটার বিক্রি করেন, আপনি বন্ধু আসছে, আইসা কয় তোর ভাতিজির জন্য একটা সোয়েটার লাগবে, তাড়াতাড়ি আগামীকাল বেড়াইতে যাবে, সুন্দর একটা গর্জিয়াস সোয়েটার দে। তো বাস খুলছে, খোলার পরে সুন্দর একটা সোয়েটার দিচ্ছে। সোয়েটার দেওয়ার পর কয় কত? অন্যদের থেকে কি 900, তুই 850 দে। তো দেওয়ার সময় কয় আর কইস না দোস্ত, মানুষ যা করে ঠিক মতো দামটাও দেয় না, কিনা দামটাও দেয় না। তোরে কইতাছে আল্লাহর কসম, এটা 800 টাকা দেখি না, তোর থেকে 50 টাকা লাভ করছে। সদরঘাটে খুঁজে দেখা যায় এটার দাম 300। কত? যদি হয় আর কি এরকম। এই যে মিথ্যা শপথ করলেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান। বুখারী হাদিস নাম্বার 893। আল্লাহর সামনে আপনি দাঁড়াইতে হবে। আপনি মিথ্যা কথা বইলা আপনার পণ্য আপনি বিক্রি করলেন, কি এরকম হয় কিনা? না হইলে তো নাই, হয় কিনা? হইলে তো এটা গুনাহ। যদি না হয় মাশাআল্লাহ, আপনারা সব আল্লাহর ওলি। কিন্তু যদি এটা না হয়, বরং মিথ্যা কথা বইলা শপথ করে আপনি যদি পণ্য বিক্রি করেন, তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান যে তুমি তোমার ইনকামটা কিভাবে করছো আমার একটু বলো। বিসমিল্লাহ। 4 নাম্বার মিথ্যা শপথ করা। 5 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী এমন একটা সাক্ষী যেই সাক্ষীর মাধ্যমে অপরাধী হয়ে যায়, অপরাধী নিরপরাধ হয়ে যায়।